আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। তো আজকে আমি করে দেখাবো একদমই ঝরঝরে আর খুব সহজ উপায়ে সাদা পোলাও, প্লেন পোলাও। তো মটরশুঁটি দিয়ে এরকম মজাদার একটা পোলাও যদি থাকে তাহলে তো খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর হচ্ছে এই পোলাওটা খেতে যেমন সুস্বাদু, মজাদার, তারপরে হচ্ছে এত পরিমাণ ঝরঝরে। তো এরকম একটা ঝরঝরে সাদা পোলাও খুব সহজ উপায়ে খুব অল্প মশলা দিয়েই করে দেখাবো। তো তার জন্য এখানে আমি 1.5 কেজি পোলাওর চাল নিয়েছি। আর চালগুলোকে আমি খুব সুন্দর করে ধুয়ে আমি জড়িয়ে রাখলাম। তারপর একটা হাঁড়ি বসিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম ঘি আর সয়াবিন তেল। তো তেলটা একটু গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম বেশ কিছু কুচানো পেঁয়াজ। তো পেঁয়াজটা দিয়ে আমি একটুখানি নেড়ে চেড়ে নিলাম। তো যখন পেঁয়াজগুলো খুব সুন্দর করে হালকা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে, আর ওই অবস্থায় আমি দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, কালো গোলমরিচ। তো এগুলো সব কিছু দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নিলাম বেশ কিছু সময়ের জন্যে। তো যখন পেঁয়াজগুলো একটু নরম হয়ে গিয়েছে ওই অবস্থায় আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো লবণটা দিয়ে আমি আরেকটু সময় নেড়ে চেড়ে নিলাম। আর এত পরিমাণ ঝরঝরে হয়েছিল, আজকে আমি একদমই গরম পানি ব্যবহার করিনি। সব সময় তো পোলাওয়ে গরম পানি দেই, তো আজকে একদম ঠান্ডা পানি দিয়ে এরকম ঝরঝরে একটা পোলাও করে দেখালাম। আর এই পোলাওটা খেতে কিন্তু দারুণ হয়েছিল, এত মজাদার আর এত ভালো হয়েছিল। তো ঠান্ডা পানি দিয়ে যে এত সুন্দর করে এত ঝরঝরা একটা পোলাও করা যায়, আমি সব সময় গরম পানি দিয়ে পোলাও করেছি। তো এবার ঠান্ডা পানি দিয়ে করে দেখলাম যে না, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তারপর যখন পেঁয়াজগুলো নরম হয়ে গিয়েছে ওই অবস্থায় আমি আদা, রসুন, জিরা বাটা তো 3টা একসাথে বেটে নিয়েছিলাম, তো ওগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি বেশ সময় মশলাটাকে ভেজে নিলাম যাতে আদা রসুনের কাঁচা ভাবটা চলে যায়। তো যখন ভাজা ভাজা হয়ে গিয়েছে ওই অবস্থায় আমি দিয়ে দিলাম কাঁচামরিচ। তো কাঁচামরিচটা দিয়ে আমি খুব সুন্দরভাবে এটাকে নেড়ে চেড়ে নিলাম। তো যখন ভাজা ভাজা হয়ে গিয়েছে ওই অবস্থায় আমি যে ঝরিয়ে রেখেছিলাম পোলাওয়ের চালগুলো, সেই চালগুলো দিয়ে দিলাম। তো চালগুলো দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে ভেজে নিলাম। আর আমি অনেকটা সময় ধরে চালটাকে ভেজে নিয়েছি, একদমই এত সুন্দর করে ভাজা ভাজা হয়েছিল, একদম ড্রাই হয়ে গিয়েছিল। তো ওই অবস্থা পর্যন্ত আমি ভেজে নিলাম। তো যখন খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গিয়েছে আর একদমই ড্রাই হয়ে গিয়েছে ওই অবস্থায় আমি দিয়ে দিলাম এখানে 1 লিটার দুধ। আর 1 লিটার দুধের সাথে আমি আরও 1 লিটার পানি দিয়েছি। তো এত সহজ উপায়ে একটা পোলাও রান্না হয়ে গিয়েছে। চাইলে আপনারাও খুব সহজ উপায়ে এরকম একটা পোলাও করে ফেলতে পারেন। আর এত পরিমাণ কম মশলা দিয়ে
খেতেও হয়েছিল দুর্দান্ত। তো আমি খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে দিলাম, আর আমি একটু অফ ক্যামেরাতে কেওড়া জল দিয়েছিলাম সামান্য পরিমাণ। তো কেওড়া জলটা দিয়ে তারপরে আমি কিছু ফাঁকি দুধ দিয়ে দিলাম। তো ফাঁকি দুধটা দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নিলাম অনেকটা সময় ধরে, একদম পুরো চালটা সাথে মিশিয়ে নিলাম। তারপর তো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বেশ কিছু সময়ের জন্য। বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলাম চালটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, অর্ধেকটারও বেশি সিদ্ধ হয়ে গিয়েছে। ওই অবস্থায় আমি দিয়ে দিলাম মটরশুঁটি। তো মটরশুঁটিগুলো কাঁচা ছিল, তো মটরশুঁটিটা দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে বেশ কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো বেশ কিছুক্ষণ পর আমি দেখলাম যে একদমই পানিটা টেনে গিয়েছে আর পোলাওটাও খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। তারপর আমি দিয়ে দিলাম বেশ কিছু কিশমিশ। তো কিশমিশটা দিয়ে আমি একটুখানি নেড়ে চেড়ে দিলাম। তারপর হচ্ছে গিয়ে আমি এখানে দিয়ে দিলাম আবারও বেশ কিছু ঘি। আপনারা এখানে চাইলে আলু বোখারাটা দিতে পারেন, আমি আলু বোখারা ছাড়াই করেছি। তো আমি ঘিটা দেওয়ার পরে আমি আধা ঘন্টার জন্য দমে বসিয়ে রাখলাম। তো আধা ঘন্টা পরে ফাইনালি হয়ে গিয়েছে পোলাওটা, আর এত পরিমাণ ঝরঝরা হয়েছিল। তো আমি চুলাটা অফ করে কিছু সময় চুলার মধ্যে বসিয়ে রেখেছিলাম। তারপর তো নামিয়ে পরিবেশন করে নিলাম। আর কি পরিমাণ যে মজা হয়েছিল, কি পরিমাণ যে ঝরঝরা হয়েছিল, এটা নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাস করার মতো না। আর এত পরিমাণ মজা হয়েছিল। তো চাইলে আপনারাও খুব সহজ উপায়ে এরকম একটা মজাদার প্লেন পোলাও, সাদা পোলাও করে ফেলতে পারেন। তো এই তো ফাইনাল লুক। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। এই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।